অর্থ আত্মসাৎ ও দীর্ঘদিন সংস্কারের অভাবে রাজবাড়ী জেলা স্টেডিয়ামের অবকাঠামো ও মাঠের অবস্থা নাজুক হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, গ্যালারিতে ফাটল সহ বনভূমিতে পরিণত হয় স্টেডিয়ামটি। 1964 সালে রাজবাড়ী জেলার প্রাণকেন্দ্রে 13 একর জমির ওপর নির্মাণ করা হয় রাজবাড়ী জেলা স্টেডিয়াম। একসময় জেলার ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র ছিল স্টেডিয়ামটি। বর্তমানে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে স্টেডিয়ামটি বেহাল দশায় পরিণত হয়েছে। মাঠের ভেতর বড় বড় ঘাস, চারপাশের গ্যালারি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জমে যায় পানি, সৃষ্টি হয় জলাবদ্ধতা। আমাদের মাঠটা মূলত এখন মাঠের পরিবেশটা খুব একটা ভালো না। এই যে আমি এখানে 2-3 বছর প্র্যাকটিস করে যখন আসছিলাম, তখন অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, কিন্তু পরবর্তীতে এমন কিছুই হয়নি। আমরা এখানে আসছিলাম মূলত ক্রিকেট প্লেয়ারদের জন্য। এটা হচ্ছে আমরা ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে, কিন্তু আমরা অনেকভাবে বাধার সম্মুখীন হয়েছি। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম, স্যানিটেশন ও আলোর ব্যবস্থা থাকলেও সেগুলোর অবস্থা নাজুক। ফলে স্থানীয় খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করতে পারছেন না। স্টেডিয়ামের আসন ভেঙে পড়েছে, ফলে দর্শনার্থীরা নিরাপদে বসতে পারছেন না। প্রতিভাবান তরুণেরা সঠিক পরিবেশ না পেয়ে হতাশ হয়ে পড়ছেন। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্টেডিয়ামে সবসময় সাধারণ মানুষ খেলাধুলা করেন। অনুশীলনীতে আসা খেলোয়াড়দের বাধা প্রদান করা হয়, যে কারণে অনেকের স্বপ্ন ভেঙেছে। এই মাঠটা মূলত আমাদের প্র্যাকটিসের জন্য, কিন্তু এখানে অনেক সিভিলিয়ানদের 3 বেলা খেলা চলার কারণে অনেক সময় এই রেইনি সিজনে অফ সিজনটাতে তো বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে মাঠে যখন পানি জমে থাকে, মাঠের আউটফিল্ডটা একটু ভেজা থাকে বা নরম থাকে, তখন এই ফুটবল খেলার কারণে মাঠটা অনেক ক্ষতিগ্রস্ত হয়। নতুন যে ভবনটা ছিল সেটা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সংস্কার বাবদ একটা ভালো অ্যামাউন্ট এসেছিল, যেটার পরিমাণ প্রায় 45 লক্ষ টাকা সামথিং। যখন আমরা দায়িত্ব নেওয়ার পরে এই কাজের ইন্সপেকশনে আমরা যাই, তখন আমরা দেখতে পারি আসলে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যে পরিমাণ কাজ করার কথা ছিল তার থেকে প্রায় 9 লক্ষ টাকা কাজ কম করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয়কে আমরা এটা রিপোর্ট করাতে তিনি সেখানে ইঞ্জিনিয়ার দিয়ে পাঠিয়েছিলেন। সেই ইঞ্জিনিয়ার টোটালটা জায়গা এমনকি দেয়ালের ভিতরে যে তারগুলো দেওয়া হয়েছে সেটা কি শিডিউল অনুযায়ী দেওয়া হয়েছে কিনা আমরা একদম খতিয়ে দেখছি, বের করে দেখছি। সেই ক্ষেত্রে যে কাজটা কম হয়েছে, যে পরিমাণ কাজ আমাদের করে দেয় নাই, আমরা ঠিকাদার প্রতিষ্ঠানকে সেটা আমরা আনঅফিসিয়ালি ফোন দিয়েও জানিয়েছি তারা যেন কাজটা করে দেয়। অন্যথায় আমরা তাদেরকে কোনো রকম বিল পে করার জন্য যে এখান থেকে ভেরিফিকেশন লাগে বা ডিসি ম্যামের সাইন লাগে সেটা আমরা দিব না। সেটা বলার পরে এখন প্রায় 3 মাস হয়ে গেছে, সে ঠিকাদারের প্রতিষ্ঠানের এখন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যারা কাজ করছে তাদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। স্টেডিয়ামের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা ক্রীড়া অফিসার। আমরা ইতোমধ্যেই সার্ভেয়ারকে একটা চিঠি দিয়েছি এবং আমাদের যে গত জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির যে মিটিং হয়েছিল সেই মিটিং এর মাধ্যমে আমরা চিঠি দিয়েছি এবং এটা আমরা জমিটা মাপবো খুব রিসেন্ট। আসলে এখানে স্টেডিয়ামের আরো কিছু কাজ করা যায়, যেমন এখানে স্টেডিয়ামের একটা বড় গেট বানানো যেতে পারে, হ্যাঁ, এবং এখানে গ্যালারির যেটা আমাদের আছে এটা ছাড়াও আরো গ্যালারির পাশে আমাদের করা যেতে পারে এবং সেই গ্যালারি করার জন্য আমাদের যথেষ্ট জায়গাও আছে, সেগুলো করা যেতে পারে। এবং তাছাড়া আমরা যদি মনে করি যে স্টেডিয়ামের মধ্যে কোনো জিমনেশিয়াম করা যায়, সেটা করা যেতে পারে। স্টেডিয়ামটি সঠিকভাবে সংস্কার করে সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ রাখার দাবি ক্রীড়াপ্রেমীদের।